গাইস, আমি আমার টিমমেটকে 100 বার রিভাইভ দিই, তারা 100 বারই মরে। আর আমি যখনই একবার মরবো, তাদের রিভাইভ দিতে মনে হচ্ছে ঠেলাঠেলি গুতাগুতি লেগে যায়, তারা তারপরেও রিভাইভ দিতে পারে না। কি হতভাগা তাইলে বুঝেন আমার টিমমেট গুলা, তারা 100 বার মরে আর আমি একবার মরলেও রিভাইভ পাই না। তো এই জন্য আমি চিন্তা করছি ওদেরকে এই ম্যাচে আমি রিভাইভ দিব না, তারপরে আমি দয়া করে ওদেরকে রিভাইভ দিছি, কারণ ফারজু তো আবার দয়ালু এই জন্য। কিন্তু আমি তো বুঝতে পারি নাই ওরা এত বড় বাটপার। ওরা দুইজন প্ল্যানিং কইরা ভাবতেছে যে আমি কখন ফাইটে যাব, কখন মরবো আর কখন রিভাইভ করব, কিন্তু আমাকে রিভাইভ দিবে না আর আইসা আমার সামনে ইমোট মারবে। তো এরকম করে সামনে একটা এনিমি চলে আসে, কিন্তু ওরা আর ফাইটে আসে না, আমাকে সামনে এগোই দিছে। আমি ফাইট করে যেন নক হয়ে মারা যায়, তখন ওরা ওদের কাজটা সাকসেস হবে। তো আপনাদেরকে দেখাই ওরা কিভাবে পুশ দিতেছে, মানে ওরা ফাইটও করবে না, ওরা মরবেও না। এই দেখেন দুই শয়তানে কিভাবে এখানে পুশ দিতেছে, মানে আমি ফাইট করব, আমি মরবো, তারপরে ওরা ওইখানে যাবে। এইরকম শয়তান টিমমেট থাকলে আর কি লাগে বলেন। দেখেন এনিমে আমাকে এখানে নক করে দেওয়ার পরে আমার টিমমেট এসে আমাকে হিমত মারে। তো এই দিন না আরো দিন আছে, তোমাদের বিয়ার র্যাঙ্ক আমি হারাম করে দিব। কোনোদিন মাস্টারে যাইতে পারবে না, আমি ফার্স্ট যদি রিভাইভ না দিই কোনোদিন মাস্টারে উঠতে পারবে না, মনে রাখো। এই দিনটার কথা মনে রাখো কিভাবে আমাকে হিমত মারতেছে দেখেন। ওদের একটু দয়া মায়াও নাই নাকি, ওরা কি মানুষ? শয়তানের হাড্ডিগুলো মনে রাখিস তুই। এইরকম টিমমেট থাকলে শত্রুর প্রয়োজন হয়, আপনারাই বলেন।